এসে যোগদান করে, তাহলে তার অবস্থাটা কি হবে? তিনি জুমা পাবেন না পাবেন না? জবাব, এখানে দুটো জিনিস, একটা হলো জামাত পাওয়া আর একটা হলো সালাত পাওয়া। খেয়াল করবেন, সালাত পেতে হলে তার 1 রাকাত কমপক্ষে পেতে হবে, আর জামাত পেতে হলে শেষ বৈঠকে যোগদান করলেও জামাতটা পাবে। কেউ যদি জুমার সালাতে 2য় রাকাতের রুকুর পরে যোগদান করে তাহলে জামাতের সে সওয়াব পাবে, কিন্তু তাকে দাঁড়িয়ে 4 রাকাত পড়তে হবে জোহর, কারণ সে জুমা পায় নাই। জুমা পাওয়ার জন্য শর্ত হলো কমপক্ষে তাকে 1 রাকাত পেতে হবে, তাহলে সে জুমা হিসাবে সালাত আদায় করবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই, কোন ব্যক্তি যিনি পরে আসেন, যাকে বলা হয় মাসবুক, তিনি তার রাকাতগুলিকে প্রথমের না শেষের কি হিসাবে গণ্য করবেন, তাই না? মনে রাখবেন, যিনি পরে এসে যোগদান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন, তোমরা সালাত ধরার জন্য দৌড় দিয়ে যেও না, ধীর স্থিরে দাও। আমাদের অনেক সময় রাকাতটা ছুটে যাচ্ছে, এটি ধরার জন্য কি করি, খুব দৌড় দিয়ে যায়। এটি নিষিদ্ধ, আপনি অন্যায় করলেন। আপনি একটা রাকাত ধরার জন্য আগ্রহ প্রকাশ করছেন, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন এই কাজ করতে, আপনি নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছেন, তাই দৌড়ানো উচিত নয়। তিনি বলছেন ধীর স্থিরে তোমরা যাও, যা পাবে সেটি পড়ো, যা ছুটে যাবে সেটি পূর্ণ করো। ওমা ফাতাকুম ফাআতিম্মু, যা তোমাদের ছুটে যাবে সেটিকে পূর্ণ করো। তো এই হাদিস থেকে বোঝা যায় পূর্ণ সাধারণত শেষের দিকে হয়, শুরুর দিকে হয় না। সুতরাং আমরা জামাতে যে অংশটুকু পাবো এটুকু হবে আমাদের প্রথম অংশ, আর বাকিটা আমি শেষের অংশ হিসেবে পূর্ণ করব। যদিও ইমামের এটা শেষ অংশ, কিন্তু আমার হবে প্রথম অংশ। এভাবেই সালাত আদায় করব। প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যে সমস্ত ব্যাংক ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক চালু আছে বলে সেখানে ফিক্সড ডিপোজিট করে লভ্যাংশ নিজের কাজে ব্যবহার করতে পারা যাবে কি না? জবাব, ইসলামী ব্যাংক যেই ব্যাংকগুলি ঘোষণা দিচ্ছেন পরিপূর্ণভাবে এবং তারা দাবি করছেন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং পরিচালনা করছেন, তাদেরকেই যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি শতভাগ আপত্তি মুক্ত হয়েছেন, তারা জবাব দিতে পারে বা দেয় যে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারা জবাব দেন আমরা চেষ্টা করে যাচ্ছি। খেয়াল রাখবেন, জবাব কিন্তু অনেকভাবে হয়। আগে যদি জিজ্ঞাসা করেন আপনারা কি শরিয়া ভিত্তিক পরিচালনা করছেন, বলবে হ্যাঁ আমরা শরিয়া ভিত্তিক পরিচালনা করছি। এরপরে যদি বলেন যে তাহলে কি শতভাগ সুদ মুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন বা করেছেন, হয়েছেন, তখন বলবে যে আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এর মানে বোঝা যায় কথার মাঝে দুর্বলতা রয়েছে। তারা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হতে পারেননি, সুদমুক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হতে পারেননি। তো এই ক্ষেত্রে যারা ফিক্সড ডিপোজিট করবেন, প্রথম হলো নিরাপত্তার জন্য, নিরাপদের জন্য সেখানে অর্থ রাখা। এটি বলবো যে অবশ্যই এখানেই রাখবেন। যারা প্রকাশ্যে সুদের ঘোষণা দিচ্ছে কোনো মুসলিম সেখানে রাখতে পারে না। কমপক্ষে যারা বলে যে আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনি সেখানে আশ্রয় নেবেন বা সহযোগিতা নেবেন, কিন্তু যে প্রকাশ্যে সুদের ঘোষণা দিয়ে যুদ্ধ করে যাচ্ছে কোনো মুসলিম সেখানে যেতে পারে না। দ্বিতীয় বিষয় হলো, আমি এখানে এক হলো নিরাপদের জন্য অর্থ রাখলাম, কিন্তু এটার লভ্যাংশ গ্রহণ করতে পারবো কি না। ফিক্সড ডিপোজিট যখন করেন তো লভ্যাংশ তো অবশ্যই আপনাকে দেয়। আমরা বললাম যে তারা দাবি করেন যে শতভাগ এখনো মুক্ত হতে পারেননি, তাই খুব নিরাপদে আপনি লভ্যাংশটা ভোগ করতে পারবেন না, কিছুটা সংশয় থেকে যায়।
এখন এরপরেও কেউ যদি আপনাকে শতভাগ চ্যালেঞ্জ করে বলে যে হ্যাঁ শতভাগ শরিয়া সম্মত করেছি, এই করেছি, আপনার অসুবিধা নাই, আল্লাহু আলাম, তবে শতভাগ নিরাপদ বলা যায় না, আল্লাহু আলাম। জি বলুন। জুমাবারে একটা সময় আছে দোয়া কবুল হয়, ওই সময়টা কখন? আর সূরা কাহাফ জুমাবারে কখন পড়তে হয়? বৃহস্পতিবার সন্ধ্যা সূর্যাস্তের পর, জুমার দিন সূর্যাস্তের আগে। বুঝেছি। আমাদের ভাই প্রশ্ন করেছেন জুমার দিন একটা সময় রয়েছে, সেই সময়টা কখন? যেই সময়ে মানুষ, মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, জুমার দিনটাতে এমন একটা সময় রয়েছে। কখন এটি? জবাব, এই নিয়ে বিভিন্ন হাদিসের ইঙ্গিত সূচক শব্দগুলি থেকে বিশেষজ্ঞগণ অনেকগুলি মতামত ব্যক্ত করেছেন, প্রায় 40-এর ঊর্ধ্বে মতামত ব্যক্ত করেছেন। তবে বেশিরভাগ যেটা বলেছেন তা হলো আসর থেকে মাগরিব, এই সময়টা জুমার দিনে দোয়া কবুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময়, আসর থেকে মাগরিব। কেউ 2 খুতবার মাঝে এটাকেও বলেছেন, কেউ জুমার সময়ও বলেছেন, বিভিন্ন। কিন্তু বেশি বর্ণনার আলোকে যেটা, তা হলো আসর থেকে মাগরিব, এই সময়টা। দ্বিতীয়, আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে জুমার দিন সূরা কাহাফ কখন তেলাওয়াত করব? বৃহস্পতিবার দিবাগত রাতে না জুমার সালাতের আগে? জবাব, বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতটি মূলত জুমার রাত বলে গণ্য হয়। যেমন যে জুমার রাতে অথবা দিনে মারা গেলে যে মর্যাদা লাভ করা যায়, সেটি বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই গণ্য হয় এবং জুমার দিনটা। তো সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি জুমার রাতেও পড়তে পারে, তবে উত্তম বেশি হলো জুমার সালাতের পূর্বে। আল্লাহু তাআলা আলাম। জি। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে সন্তানকে যদি কোরআনে হিফজ করাতে চান, সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে তার রুটিনটা কেমন হওয়া উচিত? আমি একটু প্রেক্ষাপটটা বলি যে আমার বাসার পাশেই ভালো হিফজের মাদ্রাসা আছে। তো একদল বলতেছে যে সেখানে রেখে পড়ানো ভালো, কারণ হিফজের সময় দেখা যায় যে তাহাজ্জুদের পরে পড়া শুরু করতে হয়। আর আরেকদল বলতেছে যে না, সন্তানকে কাছে রাখা ভালো, কারণ অনেক ধরনের প্রবলেম আসে। তো কোরআন সুন্নাহর আলোকে তার রুটিনটা কি হওয়া উচিত? জবাব, আপনি যে এই 2 সমস্যা পেয়েছেন, একদল বলছেন রেখে পড়ানো ভালো, আর একদল বলেন রাখলে অনেক সমস্যা আছে। তাহলে সমাধান এটাই হইতে পারে, রাখলে কোনো সন্দেহ নাই সে বেশি সময় পড়ার ক্ষেত্রে ব্যয় করতে পারবে। তবে যেই সমস্যাগুলি আছে বলে আশঙ্কা হয়, এই সমস্যাগুলি যদি মুক্ত হয় আপনার জায়গাটা, তাহলে তো এটাই হলো ভালো। কথা বুঝাইতে পারছি? রাখে পড়ালে যদি তার বয়স হয় উপযুক্ত থাকার মতো বা ইত্যাদি, এবং যেই সমস্যাগুলির আশঙ্কা হয় এই সমস্যাগুলি যদি মুক্ত হয়, এগুলি না থাকে, নিরাপদ পরিবেশ হয়, তাহলে সেটি তার জন্য সে পড়ালেখার পিছনে সময় বেশি দিতে পারবে। কারণ হলো এখন আমাদের বাসা বাড়ির অবস্থা তো বুঝেন, বাচ্চারা বাড়িতে আসলেই তার মন মানসিকতা ভিন্ন রকম হয়। একবার বাবার মোবাইল হাতে নেয়, একবার মায়ের মোবাইল হাতে নেয়, একবার নিজের জন্যও আপনি কি করেছেন, ওকে মোবাইলও কিনে দিয়েছেন। এতে তার পড়ালেখা শুধু নয়, আদর্শিক বিষয়গুলিও কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো যখন আপনি ওই ধরনের পরিবেশে প্রতিষ্ঠানে রাখবেন যেখানে কোনো সমস্যা আল্লাহর রহমতে নেই, তাহলে কমপক্ষে এই পরিবারে আসলে, বাড়িতে আসলে যে সমস্যার সম্মুখীন হয় এগুলি থেকে মুক্ত হবে, সে আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে পড়ালেখাটা করতে পারবে। আল্লাহু আ'লাম। জি, সালাম। সূরা মুলক পড়লে কবরের আযাব মাফ হয়, এটা সম্পর্কে বলবেন। এটা কি ঈশার নামাজের পর পড়লে হবে, বা মোবাইল দেখে যদি পড়ে কেউ, এটা কি হকালে হবে? আমাদের ভাই সূরা মুলক পড়ার কথা বলেছেন, যে এর বিষয়টি কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় সূরা মুলক নিজেও তেলাওয়াত করতেন, এবং এক বর্ণনায় এসেছে যে এটি কবরের আযাব থেকে মুক্ত করার বিষয়। তো সেই হাদিসের বিভিন্ন শব্দ, বিভিন্ন রকমের বাড়াবাড়িও রয়েছে। তো সংক্ষিপ্ত এতটুকু বলবো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তিনি শোয়ার আগে সূরা মুলক, সূরা সাজদা পড়তেন, তাই পড়া যাবে।
দ্বিতীয়, এটাতে আশাও করা যাবে যে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর আযাব থেকে বা আযাব লাঘব করবেন ইনশাআল্লাহ। তো এটি পড়বেন শোয়ার আগে। সেটা মোবাইল দেখে পড়েন, কোরআন মাজিদ দেখে পড়েন অথবা মুখস্থ পড়েন, তাতে কোনো অসুবিধা নেই। জি, সালাম। আমি ফজরের সালাতে প্রথম রাকাত আমি মসজিদে ঢোকার পর ইমাম হচ্ছে রুকুতে চলে গেছি, তো আমি হচ্ছে রুকু ধরতে পেরেছি। তো এরপরে আমি যদি শেষ বৈঠকে আমি কি সালাম ফিরানোর পর আমি কি আবার মনে এক রাকাত আদায় করে নিব নাকি আমার রুকু আদায় রাকাত? জি, বুঝেছে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে মসজিদে প্রবেশ করে দেখতেছেন জামাতে ইমাম সাহেব রুকু অবস্থায়, যেটি ফরজ হোক আর যেই হোক, ফজর হোক আর যেই হোক, তাহলে এই অবস্থায় যদি আপনি যোগদান করেন তাহলে ওই রাকাতটা কি গণ্য করবেন না করবেন না? জবাব, রুকু পেলে রাকাত হবে কি না এ বিষয়ে মতামত রয়েছে। কেউ করার পক্ষে গেছেন, কেউ নার পক্ষে গেছেন। করার পক্ষে যে দলিল সেটি হলো আবু দাউদের একটি বর্ণনা। সেই বর্ণনাটিকে কেউ কেউ কোনো দিক থেকে আপত্তিকর বলারও চেষ্টা করেছেন। তো আল্লাহু তাআলা আলাম, আমি মনে করি উত্তম হলো গণনা না করা ভালো। উত্তম মনে করি গণনা না করা। তবে আপনি পড়বেন না এটা নয়, আপনি অবশ্যই যোগদান করবেন, এটি সওয়াব পাবেন বাড়তি আপনি, কিন্তু সেটিকে গণনা না করাটাই হলো উত্তম। আল্লাহু আলাম। জি, সালাম রাহমাতুল্লাহ। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের যে অর্থ, যে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক, এর ব্যাখ্যাটা জানতে চাই। আমাদের ভাই আল্লাহ রাব্বুল আলামিনের এক আয়াত দিয়ে প্রশ্ন করেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এর ব্যাখ্যা কি হতে পারে? ঈমান আনলে আবার মুশরিক কেমনে থাকে? আবার মুশরিক হয়ে গেলে ঈমানদার কেমনে হয়? জবাব, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দৃষ্টিকোণটাকে তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে শিরকে লিপ্ত হলে তার ভিতরে কোনো ঈমান থাকে না, আর প্রকৃত ঈমানদার হলে সে কখনো শিরকে লিপ্ত হতে পারে না। তো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থাটাকে তুলে ধরেছেন। একদিকে ঈমানদারও দাবি করে, আরেকদিকে শিরকেও লিপ্ত হয়। এটি মানুষের অবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যে তারা অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। মানে এই দাবি করে আমি ঈমান এনেছি, আবার কি কবরে গিয়ে সেজদা দিচ্ছি। তাহলে এই লোকটা কি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। দাবি করে আমি ঈমান এনেছি, আবার দেখা যায় যে ইবলিসের নকশা করা তাবিজ ঝুলায় রেখেছে। তাহলে লোকটা কি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এর মানে এই ঈমানের কোনো মূল্য নেই। এটি মানুষের অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। যদি বদলা হজ করেন তাহলে যিনি করতেছেন উনিও কি হজের সওয়াব পাবেন? আমাদের ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি বদলা হজ করে তাহলে যিনি বদলা হজ করলেন, যার পক্ষ থেকে করা হচ্ছে তিনি তো সওয়াব পাবেনই, যিনি করছেন তিনিও কি পাবেন? জবাব, হ্যাঁ, তিনিও ইবাদতের সওয়াব পাবেন, কিন্তু তার হজ আদায় হয়ে যাবে না। তার আরেকটা হজ হবে এমনটা নয়, সব পাবেন, ভালো কাজ করতেছেন এই জন্য। জি, আপনি বলুন। সালাম। দোয়া দরখাস্ত ছিল, প্লাস একটা প্রশ্ন ছিল। আমার আব্বা গত 3 সপ্তাহ আগে শুক্রবারে আসরের ওয়াক্ত মারা গেছেন। আল্লাহ রহমত করুন। তিনি মসজিদে নামাজ পড়তেন এখানে? জি, জুম্মা নামাজ। আল্লাহ। দোয়া দরখাস্ত ছিল। জি, আর একটু আগে বলেছিলেন যে শুক্রবারে রাতে মারা গেলে বা জি। শুক্রবার দিনে মারা গেলে হাদিসটা কি সহি কিনা? জি। আমাদের ভাই তিনি জানালেন গত 3 সপ্তাহ আগে ওনার বাবা আমাদের এখানকার এই মুসল্লি ছিলেন, মারা গেছেন। দোয়া করি আমরা আল্লাহ তাকে ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, পরিবারের সদস্যদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তিনি আরেকটি জানালেন তার বাবা জুমার দিন মারা গেছেন। জবাব, হ্যাঁ, হাদিস সহিহ। জুমার দিন মৃত্যু হলে বা জুমার রাত্রে মৃত্যু হলে তার বিশেষ মর্যাদার বর্ণনা হাদিসে এসেছে। আমরা এটাও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনার বাবাকে এই মর্যাদা আল্লাহ দান করেন। জি।
আমাদের ভাই প্রশ্ন করেছেন, খুতবার সময় বসে থাকলে একটু তন্দ্রা ভাব চলে আসে, এতে কি ওযু চলে যাবে কি না? জবাব না। এই ঝিমানো, এমনকি বসে যদি আপনি ঘুমিয়েও যান, তবু ওযু যাবে না, যতক্ষণ না এমন পর্যায়ের ঘুমে যান যেই পর্যায়ে ঘুমে গেলে আপনার ওযু ভঙ্গের কিছু কারণ ঘটছে কিনা আপনি বুঝতে পারছেন না। ওই পর্যায়ের ঘুমে গেলে ওযু ভঙ্গ হবে, আর না হলে ওযু ভঙ্গ হবে না। ঘুমটা মূলত প্রকৃতপক্ষে ওযু ভঙ্গের কারণ নয়। এটা ওযু ভঙ্গের কারণের মধ্যে এসেছে কি কারণে? ওই কারণে যে গভীর ঘুমে গেলে আমার অন্য ওযু ভঙ্গের কারণ ঘটে গেলেও আমি টের পাবো না, এই জন্য এটাকে ঘুমের ওযু ভঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। জি, আবার বলেন। কবর জিয়ারত, আচ্ছা, আমাদের মুরব্বি প্রশ্ন করেছেন যে কবর জিয়ারতে কি কোনো সূরা পড়া যাবে? জবাব না। কবর জিয়ারত, সেখানে শুধু সালাম দেওয়া, অতঃপর আপনি দোয়া করতে পারেন, কিন্তু কোনো তেলাওয়াত নেই, না সূরা ফাতিহা, না সূরা ইখলাস, না সূরা ইয়াসিন, না আয়াতুল কুরসি। কবর জিয়ারতে কোনো তেলাওয়াত করা যাবে না, করলে সেটি বেদাত হবে। যে রুকু থেকে উঠে আলহামদুলিল্লাহ করার পরে অনেকে বুকে হাত বাঁধে, এটা কতটুকু করা যাবে? আমাদের ভাই প্রশ্ন করেছেন, রুকু থেকে উঠে কেউ কেউ হাত বাঁধে, আবার এটি কতটুকু কি? জবাব, রুকু থেকে দাঁড়ানোর পরে, রফায়ে ইয়াদাইন করার পরে আবার দুটি হাত বুকে বাঁধা, এই মর্মে কিছু মতভেদ রয়েছে। এই মর্মে সবচেয়ে যিনি বেশি বলেছেন সৌদি আরবের সাবেক প্রধান মুফতি আল্লামা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তিনি নিজেও তার বইতে লিখেছেন যে এই মর্মে যে হাদিস রয়েছে সে হাদিসগুলি জয়ীফ, সহি নয়। তবে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা থাকলে ভালো লাগে, তাই তিনি এই যুক্তির আলোকে, ইজতিহাদের আলোকে হাত বাঁধার বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। মোট কথা হলো, এর সপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের থেকে কোনো দলিল নেই। এটি একটি ইজতিহাদি বিষয়। অপরদিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটিকে কঠিনভাবে আপত্তি করেছেন এবং এটিকে বেদাত বলেছেন। বলছেন যে এর মর্মে যেহেতু কোনো হাদিস পাওয়া যায় না, দলিল পাওয়া যায় না, অতএব এই কাজ করা বৈধ নয়, এটি গুনাহের বিষয়। আল্লাহু তাআলা আ'লাম। যেহেতু ইজতিহাদ করে কেউ বলেছেন, সেই হিসাবে কেউ যদি করে সেটি তার বিষয়, তবে মনে করি না করাটাই হলো উত্তম এবং সঠিক। আল্লাহু আ'লাম। কবরের জিয়ারতের বিষয়ে একটু বলুন। আমি যদি আমার বাবার কবর জিয়ারত করি, তার আগে যদি সূরা ফাতিহা বা সূরা ইখলাস 3 বার পড়ে দোয়া করি, এটা করা যাবে না? কবর জিয়ারতে আপনি গিয়ে সালাম দেবেন, এরপরে দোয়া করবেন, অসুবিধা নেই। দোয়াতে দরুদও পড়তে পারেন, অসুবিধা নেই, কিন্তু কোনো সূরা বা আয়াত তেলাওয়াত নয়। একটা প্রশ্ন ছিল, আমরা অফিসে জামাত করে নামাজ পড়ি, জামাতে দেখা যায় যে শেষ বৈঠকে ইমাম সাহেব খুব দ্রুত শেষ করে ফেলেন না, আমরা যখন দেখা যায় যে দ্রুত পড়ছি তখন উনি সালাম দিচ্ছেন, এই ক্ষেত্রে কি ওনাকে অনুসরণ করবো নাকি দ্রুত পুরোটা শেষ হওয়ার পর তারপর সালাম ফিরাবো? আর দ্বিতীয় প্রশ্নটা ছিল, ইসমে আজম সঠিক দোয়া কোনটি? প্রথম প্রশ্ন করেছেন আমাদের ভাই, এটি শেষ করব আমরা, যে একখানে সালাত আদায় করেন, ইমাম সাহেব শেষ বৈঠক খুব সংক্ষিপ্ত করেই সালাম ফেরান, দরুদও পূর্ণ পড়তে পারেন না ওনারা, তাহলে কি ইমাম সাহেবের সাথে সালাম না ফিরিয়ে দরুদ পূর্ণভাবে পড়ে তারপর অন্য কিছু পড়ে তারপরে আলাদা সালাম ফেরাবেন, না ইমামের সাথে? জবাব, ইমামের সাথেই সালাম ফেরাবেন। দরুদ যদি কমপক্ষেও অর্ধেকটু পড়তে পারেন তাহলে সেটি যথেষ্ট হবে, কিন্তু ইমামের সাথেই সালাম ফেরাতে হবে। সাথে বলতে ইমাম শুরু করবে তারপর আপনারা শুরু করবেন, এই, কিন্তু ইমাম শেষ করে ফেলেছে তারপরে আমি নতুন করে সালাম ফেরাবো, এটা হবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, ইসমে আজম বলতে কাকে বলা হয়? জবাব, ইসমে আজম শব্দের অর্থ কি? ইসম মানে নাম, আজম মানে মহান, আজম সর্বমহান নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বমহান নাম হলো আল্লাহ। এই আল্লাহ যেখানে রয়েছে, যেই
দোয়াতে, জেকেরে, আয়াতে, সেটি তখন এর মধ্যেও গণ্য হয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটাও ইসমে আজমের বিষয়। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও ইসমে আজমের বিষয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ইসমে আজমের বিষয়। যে এইসব বিষয়গুলো। ধন্যবাদ। আমরা আজকে তাহলে এখানেই শেষ করি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি বর্তমানে যে নির্বাচন, যে গণতান্ত্রিক সিস্টেমে আমরা সেক্ষেত্রে কি যোগ্য ব্যক্তির সাথে থাকবো না নীরব থাকার চেষ্টা করব? জবাব যদি নীরব থাকে সম্ভব হয় আলহামদুলিল্লাহ, আর যদি নীরব থাকার কোনোই পথ না থাকে তাহলে যে আল্লাহ ভীরু, আল্লাহর দিন মেনে চলে, আল্লাহর দিনের পক্ষে বলে, তার সাথে থাকতে হবে। আল্লাহু আলাম। জি, আপনি যেহেতু হাত তুলেছেন, শেষ করে আপনারটা শুনি। বলুন। আচ্ছা বলেন, অসুবিধা নেই। বাইশ সালে মারা গেছেন। হ্যাঁ, দোয়ার দরখাস্ত না বুঝছি। মা আর কে? বাবা। আচ্ছা, আমাদের ভাই দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তার বাবা মাকে ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের বাবা মাও যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদেরও ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন সবাই দিনের পথে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু